আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু করতে যাচ্ছি লেকটা সফটওয়্যার দিয়ে ম্যান সুইপশার্ট প্যাটার্ন মেকিং। এখন আমরা প্যাটার্ন মেকিং এর কাজ শুরু করব। প্রথমে আমরা আমাদের স্টাইলিং ফোল্ডারে যাব। আমাদের স্টাইলিং ফোল্ডার হলো ইজিআইটি একাডেমি, এরপরে আছে হলো আমাদের ম্যান সুইপশার্ট। এটা হলো আমাদের স্টাইলিং ফোল্ডার। এখানে আমাদের এই যে মেজারমেন্ট স্পেক আছে, আমরা মেজারমেন্ট স্পেকটা এখন ওপেন করব। আচ্ছা, এ হলো আমাদের মেজারমেন্ট স্পেক, আর এটা হলো আমাদের স্টাইলিং। আমরা এই স্টাইলের উপরে প্যাটার্নটা মেকিং করব। আর আমাদের এখানে সাইজ আছে হলো এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL। প্রথমে আমরা এই এল সাইজের উপরে প্যাটার্নটা মেকিং করব। এল সাইজটা হলো আমাদের বেস সাইজ। আমরা এই এল সাইজের উপরে প্যাটার্নটা প্রথমে মেক করব। আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি আমাদের মেজারমেন্টটা আছে হলো মোটামুটি আমরা মেজারমেন্ট দেখার কাজ আমাদের শেষ। এখন আমরা প্রথমে আমাদের প্যাটার্নটা মেক করব হলো আমরা লেকটা সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা এখন সফটওয়্যারটা ওপেন করব। আপনারা একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনোযোগ দিয়ে আমার সবগুলো ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা অবশ্যই কাজ শিখতে পারবেন। তো ঠিক আছে, আমরা এখন আমাদের লেকটা সফটওয়্যারটি এখন আমরা ওপেন করব। এই হলো আমাদের লেকটা সফটওয়্যার। এই লেকটা সফটওয়্যারটি আমরা এখন ওপেন করব। আচ্ছা, লেকটা সফটওয়্যারটা ওপেন করার পরে প্রথমে আমরা যাব হলো ফাইলে যাওয়ার পরে এই যে দেখেন নিউ, এখানে আমরা আমাদের স্টাইল লিখবো। আমাদের স্টাইল হলো ম্যান সুইপশার্ট। এই যে আমাদের স্টাইল যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাদের স্টাইল হলো ম্যান সুইপশার্ট। তো এই স্টাইলটাই আমরা এখানে আমাদের এই স্টাইলটা আমরা লিখবো। হ্যাঁ, আমাদের স্টাইল হলো ম্যানস এই হলো আমাদের ম্যান সুইপশার্ট। ম্যান সুইপশার্ট আমাদের লেখার কাজ শেষ। এখন আমরা ইন্টারে ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা, ইন্টারে ক্লিক করলাম। এইখানে দেখেন আমাদের কিন্তু যে আমরা যে ম্যান সুইপশার্টটা যে লিখলাম সেটা কিন্তু আমাদের এখানেও চলে আসছে। যদি আমি এখানে মাউসটা রাখি তাহলে দেখেন উপরে কিন্তু আমাদের স্টাইলিং লেখাটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাজ হলো ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে দেখেন সাইজ, আমরা ডিসপ্লেতে যাওয়ার পরে সাইজে একটা ক্লিক করব। আবার আমরা ডিসপ্লেতে যাব, এখানে আছে হলো টাইটেল ব্লক, আমরা টাইটেল ব্লকে একটা ক্লিক করব। আচ্ছা, এখন আমরা যে বাটন ক্লিক করব। আর যে বাটন ক্লিক করার কারণ হলো দেখেন আমাদের এই টাইটেল ব্লকটা কিন্তু এখানে একটু হিডেন হয়ে আছে, তাই না? আমরা যদি যে ক্লিক করি তাহলে এটা মিডলে চলে আসবে। এই যে দেখেন মিডলে কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, এখন আমরা যাব হলো ফাইলে যাওয়ার পরে আমরা অ্যাক্সেস পাথ ঠিক করব। আর অ্যাক্সেস পাথটা হলো আমাদের আমরা যে স্টাইলিং যে আমাদের ফোল্ডার ম্যান সুইপশার্ট, ওই সুইপশার্টের ফোল্ডারটা আমরা এখানে নিয়ে আসব। আচ্ছা, এখন আমাদের এটা এখানে যাওয়ার পরে এই ইজিআইটি একাডেমি, এই যে হলো আমাদের ম্যান সুইপশার্ট, এটার উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন ওকে, এই ওকেতে আমরা একটা ক্লিক করব। এইটা দেখেন আমাদের কিন্তু একটা লাইনে আসছে, তাই না? আমরা এগুলা সবগুলা লাইনে আনার জন্য এখানে দেখেন একটা অপশন আছে টু লাইন। হ্যাঁ, এইটাতে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এটা সবগুলা ঘরে চলে আসবে। এই যে দেখেন সবগুলা ঘরে কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, সবগুলা ঘরে যদি না আসে তাহলে কিন্তু আমাদের অ্যাক্সেস পাথ ঠিক থাকবে না। এটা অবশ্যই আমাদের সবগুলা ঘরে আনতে হবে। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে আপনি যদি অ্যাক্সেস পাথটা ঠিক মতো না ধরান তাহলে হবে কি, দেখা গেছে আপনি প্যাটার্ন করছেন পরে আর প্যাটার্ন আর খুঁজেই পাইবেন না। তার জন্য অ্যাক্সেস পাথটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেভাবে অ্যাক্সেস পাথটা ঠিক করলাম আপনারাও ঠিক এইভাবে কাজটা করবেন। আচ্ছা, আমার মোটামুটি অ্যাক্সেস পাথ সবগুলা ঘরে আনার কাজ শেষ। এখন আমরা ওকে করব। এই যে দেখেন ওকে, আমরা ওকেতে একটা ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এখানে দেখেন আমাদের কিন্তু এইগুলা কিন্তু আমাদের সাইজ না। আমাদের সাইজ হলো এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL, এগুলো হলো আমাদের সাইজ, তাই না? এখানে কিন্তু যে সাইজটা আছে এটা আমাদের সাইজ না। তো আমাদের সাইজটা আমরা এখানে নিয়ে আসব। হ্যাঁ,
আর এখানে নিয়ে আসার জন্য প্রথমে আমরা আমাদের স্টাইলিং ফোল্ডারে যাব। আমাদের স্টাইলিং ফোল্ডারটা হলো এখানে আছে, এ হলো ম্যান সুইটশার্ট। এখানে আমরা একটা সাইজ টেবিল বানাবো। আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, করার পরে এখানে দেখেন নিউয়ে আসার পরে এখানে নিচে যদি আসে, এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব হলো সাইজ টেবল, সাইজ টেবল, এই হলো সাইজ টেবল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই সাইজ টেবিলটা ওপেন করব। তার জন্য যদি এই সাইজ টেবিলটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে লিখব হলো, এখন আমরা ইন্টারে ক্লিক করব। এখানে আমরা সাইজ লিখব স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু মোটামুটি সাইজ লেখার কাজ শেষ। তবে একটা কথা বলি, এখানে যেমন আপনার প্রথমে আমি লিখলাম হলো আলফা, এই কথাটা এটা কিন্তু আপনাদের সব সময় লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই আলফা লেখার পরে আমরা কিন্তু সাইজগুলো লিখলাম, কিন্তু এখানে আমাদের আরেকটা কথা আছে, সেটা হলো আমাদের যে বেস সাইজ, তো আমাদের বেস সাইজের আগে স্টার চিহ্ন দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে যে বেস সাইজের আগে স্টার চিহ্ন কেন দিব। আমি যদি আবার সফটওয়্যারে যাই, এখানে দেখেন আমরা যেই বেস সাইজটার আগে যদি আমরা স্টার চিহ্ন দেই, তাহলে এখানে দেখেন এটা যেমন সাদা আছে, আমাদের বেস সাইজটাও সাদা হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই স্টার চিহ্ন দিতে হবে। তো আমাদের বেস সাইজ কি, আমরা যদি মেজারমেন্টে যাই, এখানে দেখেন আমাদের বেস সাইজ হলো এই এল সাইজ হলো আমাদের বেস সাইজ। তাহলে আমরা এই এল সাইজের আগে আমরা স্টার একটা চিহ্ন দিব। হ্যাঁ, এই যে দেখেন, এখন দেখেন আমার কিন্তু সাইজ টেবিল বানানোর কাজ শেষ। এখন আমরা সেভ দিব, এই যে সেভ দিলাম। দেখেন মোটামুটি কিন্তু আমাদের সাইজ টেবিল বানানোর কাজ শেষ। আমরা যদি আবার দেখি এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL। এখন আমরা সেভ দিব, ক্লোজ করব। এখন যদি আমরা সফটওয়্যারে যাই, সফটওয়্যারে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে যদি আপনারা দেখতে পারবেন যে F7 আছে, F7, এই F7 এ আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে হলো IMPEVT, এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে যে সাইজ আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের সাইজ টেবিলটা বানাইছি হলো আমাদের স্টাইলিং ফোল্ডারে, আর আমাদের স্টাইলিং ফোল্ডারে যাইতে হবে। এখন আমরা যদি দিস পিসিতে যাই, পিসিতে যাওয়ার পরে অল প্যাটার্ন, ইজি আইটি একাডেমি, এখানে দেখেন ম্যান সুইটশার্ট, এটার ভিতরে আমাদের সাইজ টেবিল আছে। এই হলো আমাদের সাইজ টেবিল। এই সাইজ টেবিলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন নিচে দেখেন একটা ওপেন, এই ওপেনে আমরা একটা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু সাইজ টেবিল চলে আসছে। হ্যাঁ, তো আমি যেভাবে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ঠিক ওইভাবেই কাজগুলো করবেন, তাহলে আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। এখন দেখেন মোটামুটি আমাদের স্টাইল লেখার কাজ শেষ, আমাদের টাইটেল ব্লক আনার কাজ শেষ, আমাদের সাইজ টেবিল আনার কাজ শেষ। এখন আমরা কি করব, ফাইলে যাব। এই হলো ফাইল, ফাইলে যাওয়ার পরে আমরা সেভ দিব, এই যে সেভ। আবার ফাইলে যাব, আবার সেভ দিব। এখন আমরা কন্টিনিউ করব। দেখেন আমাদের কিন্তু মোটামুটি যে প্রথমের যে কাজগুলা, সেইগুলা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, এখন এখানে দেখেন একটা জিনিস জানতে হবে আপনাদের, এখানে দেখেন একটা এই IMPEVT তে কিন্তু আমাদের ক্লিক করা আছে, তাই না? আমাদের যদি কোনো ফাংশনে যদি কখনো ক্লিক করা থাকে, তাহলে আমরা এখানে সিলেকশন আছে, আমরা যদি সিলেকশন করি তাহলে আর কোথাও কোনো ক্লিক করা থাকবে না। এই যে দেখেন নিচে, এই যে আপনি যদি এই যে বাম পাশের এই যে কোনায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখেন সিলেকশন চলে আসছে। আর সিলেকশন চলে আসার মানে হলো আর কোনো ফাংশনে আমাদের ক্লিক করা নাই। আমরা আবার সেভ দিব, কন্টিনিউ। তো মোটামুটি আমাদের প্রথমের যে কাজগুলো, সেই কাজ আমাদের শেষ। এরপরে আমরা প্যাটার্ন মেকিং এর কাজ শুরু করব। হ্যাঁ, তো ঠিক আছে, আমি যতটুকু পর্যন্ত দেখাইলাম আপনারাও ঠিক ওইভাবে কাজগুলো করেন। এরপরে আমরা দেখব যে সুইপশার্টের প্যাটার্ন কিভাবে মেক করতে হয়, সেই কাজগুলো আমরা এরপরে দেখব।